নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত। সো আজকের ব্লগটা যেটা হতে চলেছে সেটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং আর ভীষণ স্পেশাল হতে চলেছে আমার জন্য। সো আজকে যে ব্লগটা শুরু করছি কটার থেকে জানো? আজকে ব্লগটা শুরু করছি 6:45 দিয়ে, মানে অনেকটা সকাল দিয়ে আমি আজকে ব্লগটা কিন্তু শুরু করে দিয়েছি। কারণ আজকে আমি যাচ্ছি এমন একটা জায়গায় যেখানে আমি জীবনে ফার্স্ট টাইম যাচ্ছি। আর বলতে পারো একটা ছোট্ট একটা স্বপ্ন, মানে আমি অনেক দিন ধরে ভাবি যে যাবো, বাট কোনোভাবে সেটা বাধা পড়ে যাওয়া হয় না। ফাইনালি আজকে যাওয়া তো হচ্ছে। কোথায় যাচ্ছি না যাচ্ছি চলো তোমাদের সাথে যেতে যেতে শেয়ার করবো। তার আগে চলো আগে স্নান করে নিই, স্নান করে রেডি হবো, অনেকগুলো কাজ আছে। আর হ্যাঁ, আমরা তো যাবো গাড়িতে করে। সো গাড়ি আমাদের আসবে হচ্ছে 9টা নাগাদ, 8:30 কি 9টা নাগাদ আসবে। তো তার আগে আমরা পুরোপুরি রেডি হবো। তো মা এখন গেছে ফুল বেলপাতা এই সমস্ত কিনতে, তো মাও চলে আসবে খুব তাড়াতাড়ি। মা বলেছে আমাকে এখন রেডি হয়ে থাকতে, মানে তাড়াতাড়ি করে স্নান টান করে নিতে। তো চলো আগে স্নানটা করে আসি, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা যদি দেখতে চাও, আর কি করছি সারাদিন কিভাবে কাটছে সমস্ত কিছু তোমাদের সাথে আজকে ব্লগটা শেয়ার করবো। তো ভীষণই এনজয় হবে আর খুব 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 স্পেশাল হতে চলেছে। ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভীষণ ভালো লাগবে। তো এখন কিন্তু স্নান করা হয়ে গেছে, এবার রেডি হব। আর মা বাবা বাড়ি চলে এসছে। আমার আসো মা একটুখানি। কেমন মজা হচ্ছে বলো? কোথায় যাচ্ছি সেটা বলবো না, আমি এখনো বলিনি, যেতে যেতে জানতে পেরে যাবে। তো চলো যাও, তুমি তোমার কাজ করে নাও আর আমি রেডি হব। রেডি হওয়ার সাথে সাথে যদি পারি তোমাদের সাথে শেয়ার করবো, নাহলে গেট রেডি উইথ মি তো আছেই, আমার চ্যানেলে শর্টসে তো আসবেই, তোমরা সেটা দেখে নিতে পারো। সো চলো আগে রেডি হয়ে নি, তারপরে বেরিয়ে তোমাদের সাথে একবারে দেখা হচ্ছে। কারণ এখন তার কোনো খাওয়া দাওয়ার ঝামেলা নেই, একদম উপোস করেই যাচ্ছি। সো চলো আগে রেডি হয়ে নি ধীরে সুস্থে, তারপরে বেরিয়ে তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে। সো চলো টাটা। তো এখন হচ্ছে গিয়ে আমরা রেডি হয়ে গেছি। দাঁড়াও সরে যাও এখানটা। আমি রেডি হয়ে গেছি আর হচ্ছে গিয়ে বাবা অলরেডি বেরিয়ে গেছে। বোঝোই তো বাবারা আগে আগে ছোটে সব সময়। বাবা আগে আগে চলে গেছে আর আমি এই যে শ্যুট করার চক্করে দেরি হয়ে গেছে। দেরি হয়নি, মানে টাইমেই আছি, তাই না বলো? হ্যাঁ টাইমেই আছি। তো চলো বেরাই, তারপর তোমাদের সামনে আসছি। সো এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি, পুরো জ্বলে আছি। যেখানে আমাদের গাড়ি আসবে সেখানে যাচ্ছি, এক কাকুর বাড়ির সামনে, ওখানে যাচ্ছি। চলো এসেই গেছি, প্রায় আমাদের বাড়ির সামনেই একদম। কেমন লাগছে মা? মজা লাগছে? আমারও খুব মজা লাগছে। আর এদিকে আমাদের কিন্তু একদম টাইমে গাড়ি কিন্তু চলে এসেছে। এবার আমরা উঠবো। আর কোথায় যাচ্ছি চলো তোমাদেরকেও শেয়ার করে দিই। আজকে আমরা যাচ্ছি প্রথমবারের জন্য জীবনে তারকেশ্বর। আমরা আগে কোনোদিন তারকেশ্বর যাইনি, আমি তো স্পেশালি যাইনি কোনোদিন তারকেশ্বর। আমার ভীষণ ইচ্ছে ছিল যে একদিন তারকেশ্বর যাব, বাট বিগত 2 বছর ধরে আমি ওয়েট করে আছি, ভাই কবে যাব আমি। প্রত্যেকবারই কিছু না কিছুতে বাধা পড়ে যায়, সেটার জন্য যাওয়া হয় না। তো ফাইনালি এবারে যাওয়া হচ্ছে। আর যাওয়ার পথে আমাদের এখানে ঢিলাইচণ্ডী মন্দির আছে, যেখানে আমরা খুবই বিশ্বাস করি সবাই। তো এখানে একবার দাঁড়ানো হয়েছিল, দাঁড়িয়ে দর্শন করে তারপরে আমরা আবার রওনা দিয়েছিলাম তারকেশ্বরের উদ্দেশ্যে। অনেকখানি পথ চলে এসেছি আর এখানে এসে এখন সবাই চা খেতে বসেছে। বাট আমি তো একদমই গাড়িতে চললে মানে শরীর খারাপ লাগে বলে আমি কিচ্ছু খাই না, একদম না খেয়ে থাকি। আর যদিও বা পুজো দেবো বলে উপোস করেই রয়েছি। তো ওই যে ওরা ওখানে পেছনে খাচ্ছে, তুই যে আমার মাও দাঁড়িয়ে, আমার মাও খায় না। আমার আসো। তো এখন হচ্ছে গিয়ে ওরা চা খেয়ে নেবে, চা খাচ্ছে, চাটা খেয়ে নিয়ে আবার বেরাবো। আমরা কিছু খাবো না। কতক্ষণের আমাদের জার্নি তা আমরা নিজেও যাই না, ভালো লাগে না, গাড়ি চড়তে একদম ভালো লাগে না। আর আমি তো গাড়ি চড়তেই পারি না। আমরা যাচ্ছি তারকেশ্বর, কি মজা প্রথমবারের জন্য। কোন হাতটায় দেবে? দে কোন হাতটায় দিবি? দে। আর 10-15 মিনিট বাকি, পৌঁছে যাবো এক করে। এ বাবা গুলো চুল উড়ে কি অবস্থা, এক করে পৌঁছাবো। আর জানো তো সত্যি বলতে আমি না ভীষণ এক্সাইটেড ছিলাম, মানে নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। তার জন্য যত কাছে আসছে না নিজের এক্সাইটমেন্ট আরো বাড়তে রয়েছে। এখানে বল বল, এখানে বল, যেমন করে বললি ওরকম করে বল। বল বল আয় ভিডিও
আর মন্দির কোনটা আমি জানি না, ফার্স্ট টাইম এসেছি না, জানি না কিছু সেরকম। এটা গাড়ি পার্কিং এর জায়গায় গাড়ি পার্কিং করা হয়ে গেছে। আর এটা হচ্ছে কি তারকেশ্বরের রাজবাড়ি। এলাম জাস্ট। চলো এবার কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু শেয়ার করবো। গাড়িতে থেকে এত জ্যামে পড়ে গেছিলাম যে শরীর ভালো লাগছিল। তো ফাইনালি ভালো মতো পৌঁছে গেছি। চলো বুটু বুটু চলো চলো চলো। তো এখন হচ্ছে গিয়ে আমরা একটা হোটেলে এসেছি, এখানে রুম ভাড়ার জন্য। সো তোমরা যেমনটা শুনলে আমরা তারকেশ্বরে পৌঁছে গেছি। আর তারপরে আমরা হোটেল বুক করতে এসেছিলাম, কারণ আমাদের ওই একটা বেলা কি 2-3 ঘন্টা অন্তত থাকার জন্য একটা রুম অবশ্যই দরকার, কারণ রাস্তায় ঘোরা একদমই পসিবল না। ফাইনালি এই ঘরটা সিলেক্ট করা হয়েছে। প্রথমে এই ঘরটাই দেখে এই ঘরটাই সিলেকশন করা হয়েছে। বাকিরা এখনো ভেতরে ঢুকছে, বাইরে দাঁড়িয়ে রয়েছে, সবাই কথা বলাবলি করছে। আমরা একটু বসে হাওয়া খেয়ে এখান থেকে বেরোবে। আগে ওকে টাকলু করবে তারপরে নাকি আগে পুজো দেখো। এখানে এসে আমার 2 বান্ধবীকে পেয়ে গেছি। বান্ধবী না, বড়ই হয় তাও বান্ধবী বলি। আমরা যাচ্ছি এখন দুধ পুকুরে এই পুচকেটাকে নেড়ুমুন্ডু করার জন্য। নেড়ুমুন্ডু এমা পায়ের ব্লার হয়ে গেছে। সব চুল নিয়ে নেবে, তোমার সব চুল নিয়ে নেবে। যা দেখে নাও, আর জানো তো আমার এখানে আসার প্রথম কারণ হচ্ছে এই বুটু। এই ওর আর কি চুল মানসিক করার ছিল 1 বছরের, তো সেটা কাটানোর জন্য মানে এখানে চুল দেওয়ার জন্যই আর কি মেনলি আসা। আর ওর আসার জন্য আমারও আসা হয়ে গেল, মানে বলতেই পারো যে আমারও একটা ইচ্ছে পূরণ হয়ে গেল তারকেশ্বরের আসার। অনেক দিন ধরে ভাবি যে আসবো, আর আমি আগের থেকে কাকিমাকে বলেই রেখেছিলাম তোমরা গেলে কিন্তু আমাকে অবশ্যই বলবে, আমার যদি কোনো সমস্যা না থাকে আমি অবশ্যই যাব। আর এদিকে দেখো পুটুর কিন্তু চুল কাটা শুরু হয়ে গেছে অলরেডি, আর ও কিন্তু খুব শান্ত হয়ে বসেছিল। পাশে আরো অনেক বাচ্চাকে চুল কাটছিল, বাট তারা এত কান্নাকাটি করছিল। আর আমাদের এই পুটু কিন্তু ভীষণ শান্ত, একদম চুপচাপ বসে চুল কেটে নিচ্ছে। তারপরে ওখান থেকে সমস্ত কিছু করে আমরা বাইরে চলে এসেছিলাম। আর বেরিয়েই দেখলাম দুধ পুকুরের সামনে এসে দাঁড়িয়েছিলাম। আর এখানে দেখলাম ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসছে হঠাৎ করে। আর তারই মধ্যে যেন আমার অনেকগুলো সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে গেছে। সামনে এসে দাঁড়িয়ে আছি আর ওদের সাথে দেখা হয়েছে। ওরা কালকে আমার লাইভ দেখছিল বলতো, সুপার চ্যাট বললো ও কালকে আমার সুপার চ্যাট করেছিল লাইভে। এই বাচ্চা দুটোর সাথে আমার দেখা হয়েছিল, আরো দুজনের সাথে দেখা হয়েছিল, বাট তাদের সাথে ভিডিও নেই। বিশ্বাস করো তোমরা যে এসে কথা বলেছো, এটা আমার জন্য অনেকটা বড় পাওয়া। আমি হয়তো সেইভাবে তোমাদের সময় নিয়ে কথা বলতে পারিনি, কারণ যেহেতু পুজো দেওয়ার ব্যাপার ছিল। আর আমার এত দেরি হয়ে গেছিল যে মন্দির বন্ধ হওয়ার সময় হয়ে গেছিল, তো তার জন্য খুব বেশিক্ষণ কথা বলতে পারিনি। বাট ওরা যে এত ভালোবাসা দেবে সত্যি বলতে আমি এগুলো আশাও করিনি। মানে সত্যি বলছি আমার খুব ভালো লেগেছে যে তোমরা দেখে আমার সাথে কথা বলেছো। বাট এরপরে আমি এখান থেকে যাচ্ছিলাম পুজোর দিকে, আর তারই মানে ওই যাওয়ার পথে আবার আমার ওদের সাথে দেখা হয়েছে। আর ওরা আমাকে ধরে দাঁড় করায় কারণ একটা গিফট দেবে বলে। আমি বলছি তোমরা তো ছোট, কেন আমাকে গিফট দেবে? বাট না, ওরা দেবেই। আর ওরা যদি এত মিষ্টি, ওদের মধ্যে একজনের নাম হচ্ছে সায়ন আর ওর নাম হচ্ছে সঞ্চিতা, ভীষণ মিষ্টি ওরা। আর আমাকে দেখো কত কিছু দিয়েছে, আমি তোমাদেরকে মানে কি বলবো। সত্যি বলতে তোমাদের থেকেই ভালোবাসাগুলো, আমি জানি না আমি পাওয়ার যোগ্য কি যোগ্য না, তবে এভাবেই ভালোবেসো আর সবসময় এভাবেই পাশে থেকো। তোমরা না থাকলে আমি কিছুই নয়। আর দেখো আমার জন্য একটা আরো সুন্দর জিনিস গিফট করেছে, সেটা হচ্ছে হাতে বানানো এই জিনিসটা। সত্যি বলতে না আমার হাতে বানানো জিনিস ভীষণ পছন্দ হয়। এত মিষ্টি এই কার্ডটা, আমি এটাকে সযত্নে তুলে রাখবো। আর এই পুচকু মেয়েটাকে দেখলে ও কিন্তু 6-এ পড়ে, আর যে পুচকু ভাইটাকে দেখছো ও কিন্তু 12-এ পড়ে। তো যাই হোক, আমার থেকে দুজনেই অনেক ছোট, বাট সত্যি এটা আমার কাছে আনএক্সপেক্টেড ছিল। থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সবাই এভাবেই ভালো রেখো সবাইকে, আর অনেকটা ভালোবাসো তোমাদের সবাইকে। সো যাই হোক, এরপরে যেহেতু মন্দির বন্ধ হওয়ার সময় হয়ে যাচ্ছিল, তো আমি বেশিক্ষণ সত্যি বলতে ওদেরকে সময় দিতে পারিনি। তবু চেষ্টা করেছি আমি ওদের সাথে অনেকটা কথা বলার, বাট অনেকটা বলতে খুব বেশি আমি কথা বলে উঠতে পারিনি ওদের সাথে। আর তারপরে আমরা চলে গেছিলাম পুজোর মণ্ডপে, ওখানে গিয়ে অঞ্জলি দিয়ে নিচ্ছিলাম। আর ভেতরে যেহেতু একদমই ক্যামেরা অ্যালাউড ছিল না, তো আমি সেই জায়গাটার কিন্তু ভিডিও করতে পারিনি। ফাইনালি এখন পুজো দেওয়া হয়ে গেছে, আমি জানি না কতটা শোনা যাচ্ছে। এই যে এখানে এখন আরতি হবে বলে দাঁড়িয়ে আছে সবাই। পুজো দেওয়া কমপ্লিট, এবার যাবো হোটেলে। জল চেষ্টা পেয়ে গেছে, খুঁজে পাইনি কিন্তু জল চেষ্টা পেয়ে গেছে। ছবি তোলা, ছবি ছবি ছবি।
এদিকে আমরা পুজো টুজো কমপ্লিট করে এদিকে দোকানপাট ছিল, সেখান থেকে টুকিটাকি কিছু দু একটা জিনিস কেনার ছিল, মানে একে ওকে একটু গিফট করার জন্য আর কি, ছোটোখাটো জিনিসই আর কি কেনার জন্য দাঁড়িয়েছিলাম। তো আমার মা এখানে একটা ছোট্ট ফটো ফ্রেম কিনেছে শিব ঠাকুরের। আমরা দুটো ছোট বাচ্চা বাচ্চা লাইটিং জ্বালা শিব ঠাকুর নিয়েছি, খুব সুন্দর দেখতে। ওটা ভিডিও করা হয়নি কারণ আমার মা দামাদামি করতে ব্যস্ত হয়ে গেছিল আমার সাথে, কিন্তু খুবই সুন্দর দেখতে। ঠিক আছে, চলো এখন আমরা যাচ্ছি হোটেলের ভেতরে, গিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো, তারপরে দেখাচ্ছি তোমাদের সাথে কি হচ্ছে না হচ্ছে। আর মাঝখানে আমার সাথে দুটো সাবস্ক্রাইবার দেখা করতে এসে আমার খুবই মজা লেগে গেছে, থ্যাংক ইউ। আর এরপরে আমরা গেছিলাম খেতে। তো খাওয়ার আগে আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেল থেকেই আর কি এই হোটেলটা ঠিক করে দিয়েছিল, এই খাবার হোটেলটা আর কি। কিন্তু এখানে গিয়ে বিশ্বাস করো এতটা নোংরা, এতটা মেসি একটা জায়গা, এখানে গিয়ে আমরা খাবো কি, থালা বাসন সমস্ত কিছু নোংরা। আমি ঘেন্নাতেই খেতে পারিনি, এত বাজে জিনিসপত্র। সেই নিয়ে একটু সবাই রাগারাগি আর কি, কেন এরকম একটা হোটেলে এরকমভাবে থেকে আমরা এরকম একটা জায়গায় কেন খেতে দিল, এরকম টাইপের একটা ব্যাপার। তো আমরা ভেবেছিলাম যে এখান থেকে অন্য জায়গায় চলে যাবো, বাট সেখানে যেহেতু খাবার দাবার দিয়ে দিয়েছিল তো ওখানে আর আমরা চেঞ্জ করিনি। তো ওখানে কোনো মতে আর কি কাজ চালিয়ে আমরা বেরিয়ে গেছিলাম। যে কোনো মানে আমি তো খাইনি, বাকিরা অল্প একটু আধটু খেয়েছে, সবাই অভক্তি করে। তো আমার মা দেখো এখানে ডিসলাইক দেখাচ্ছে, মানে খুবই বাজে আর কি এখানে রিভিউটা মা দেখাচ্ছে। তো যাই হোক, আর কি বা করা যাবে, ভালো কাজ করতে গিয়ে একটা খারাপ জিনিস হয়ে গেল। যাই হোক, আর কিছু করার নেই, কারণ সবকিছুই এক্সপিরিয়েন্স করতে গিয়ে একটু ভালো মন্দ নিয়েই তো হয়। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে অনেক কিছু জিনিসপত্র দেখছিলাম, আর তারপরে আমরা হোটেল ছেড়ে কিন্তু বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, কারণ এবার তো আমাদের ফিরতে হবেই। মহাদেবের পুজো দিয়ে শান্তি মতো এবার বাড়ি ফেরার পালা। সত্যি বলতে লাস্ট অব্দি আমি তোমাদেরকে বলবো, এক্সপিরিয়েন্স যদি বলা হয় অল ওভার আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল। খাওয়া দাওয়াটা বাদ দিলে বাকি সমস্ত কিছু ভীষণ ভালো গেছে, আর খুব ভালোভাবে সুষ্ঠুভাবে পুজোও দিতে পেরেছি, আর খুব ভালো মতো ঘুরে বাড়িও চলে এসেছি। আর আসার পথে না আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমোতেই আসছিলাম। আর সত্যি বলতে সবারই শরীরটা খারাপ লাগছিল বলেই আমরা ঘুমিয়ে পড়েছিলাম। যাই হোক, আজকের ব্লগটা এইটুকুই থাকছে। আর তোমরা কারা কারা তারকেশ্বর গেছো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর কারা কারা যাওনি সেটাও কিন্তু জানিও। তো চলো, আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই কিন্তু একটা লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। সো চলো, আজকের মতো টাটা।